গাইস, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, এজন্য আবারও আসছি। এই যে ডাকাতিয়া বেলির দেখেন ঘের, প্রত্যেকটা মানুষের ঘের করেছে, কত লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে এর পিছনে। এই দেখেন সমস্ত বিলের এই যে ঘের ঘের আপনারা দেখেন, এই যে ঘের সব সমান হয়ে গেছে। এই যে ডাকাতিয়া বেলির দৃশ্য গাইস, আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি। কোন কোন জেলায় এরকম এরকম বন্যা এরকম হয়ে গেছে, ঘের সমান হয়ে গেছে, বেশি বেশি। এই যে ডাকাতিয়া বিলের দৃশ্য, এই দেখেন, এই দেখেন ঘের, ডাকাতিয়া বিলের ঘের সব সমান। মনে হচ্ছে একটা নদী, মনে হচ্ছে এটা নদী গাইস। এই দেখেন আমার মেয়েও দেখতেছে, আমার শাশুড়িও আসছে, এই যে হাঁটতেছে সামনে সামনে। চলেন সামনে, আরো আরো দেখতে পারবেন। একদম মেন রোডের পরে এখনো পানি আছে, ওই পাশে আর যাওয়া যাচ্ছে না। এই পাশ থেকেই দেখাবো, ওই পাশে আর যাওয়া যাচ্ছে না। এই জন্য আপনাদের দেখাইতে পারবো না, যতটুকুনি দেখাইতে পারবো ততটুকুনিকেই দেখাবো আপনাদের। এই যে ডাকাতিয়া বিল, এই যে ডাকাতিয়া বিল সব সমান। বলেন তো এখানে ঘের কোনটা আর নদী কোনটা? কমেন্ট করে জানায়েন ঘের কোনটা আর নদী কোনটা। এই যে এই সৌন্দর্য অনেকের ভালো লাগে, কিন্তু আমাদের কাছে ভালো লাগবে, যারা যারা ঘুরতে পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে, বাট যাদের ঘের তাদের কাছে ভালো লাগবে না। কারণ এই যে প্রত্যেকটা মানুষ অনেক টাকা এই ঘেরের পিছনে খরচ করেছে, মাছ ছাড়েছে, কিন্তু সেগুলো আর নাই। সব মাছ এই বর্ষায় চলে গেছে, এই ঘেরেতে ও ঘেরে, ও ঘেরেতে ও ঘেরে। এই জন্য সবার কাছে ভালো লাগবে না। যারা ঘুরতে পছন্দ করে, সৌন্দর্য দেখতে পছন্দ করে, তাদের কাছে এই সৌন্দর্যটা ভালো লাগবে। এই যে শাপলা ফুল ফুটে ফুটে আছে, এই যে গাইস, এই যে শাপলা ফুল, এই যে শাপলা ফুল ফুটে ফুটে আছে ডাকাতিয়া বিলে। এই যে গাইস, এই যে আম্মু ওখানে আর যাওয়া যাবে না, ওখানে আর যাওয়া যাবে না। এই যে পানি গাইস, আর যেতে পারবো না, এই পর্যন্ত কি সীমাবদ্ধ, এরপর থেকে আর যেতে পারবো না। এখানে এখনো পানি। মা কিছু বলবেন? আমরা নতুন চ্যানেল খুলেছি, আপনারা ভালো লাগলে আপনাদের ভালো লাগলে আমাদের লাইক শেয়ার করবেন। এই যে আমার শাশুড়ি, এই দেখেন এই পাশে আর যাওয়া যাবে না। এই যে পানি, না না মামনি, এই যে এই পাশে পানি, এই জন্য আর যেতে পারবো না। এই যে ডাকাতিয়া বিলের সৌন্দর্য।